পারিবারিকভাবে যদি আপনি সুখী হতে চান, আর্থিকভাবে যদি স্বাবলম্বী হতে চান, সামাজিকভাবে যদি আপনি শান্তি চান, সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, শুক্রবার রাতে আপনি আপনার স্ত্রীর সাথে হালাল সহবাসে লিপ্ত হবেন। দুজন একজন আরেকজনকে মন খুলে চরম তৃপ্তি আনন্দ উপভোগ করবেন। একজন আরেকজনের প্রতি মন এবং মস্তিষ্ককে উজাড় করে ভালোবাসবেন। একজন আরেকজনকে যত আনন্দ যত তৃপ্তি দেওয়া যায় দেওয়ার চেষ্টা করবেন। পৃথিবীতে আপনারা দুইজনের চেয়ে আর কেউ এত প্রিয় এত কাছে আসতে পারে না এমন ভূমিকা রাখবেন। মনে হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রেমিক এবং প্রেমিকার জুটি। মস্তিষ্কটাকে ভালো এবং মন্দ সকল চিন্তা থেকে মুক্ত রেখে একজন আরেকজনের সাথে মিলিত হবেন সাপের মতো। সহবাস শেষে ফরজ গোসল করবেন। মনে রাখবেন একটা চুল পরিমাণের কোনো জায়গায় যেন শুকনা না থাকে। উজু করে দুইজন এক জায়গার মধ্যে একটা নামাজি বিছিয়ে এক জায়গার মধ্যে সোজা হয়ে দাঁড়াবেন। কখন? রাত 2টা থেকে 4টার মধ্যে দাঁড়িয়ে 10 মিনিট সময় নিয়ে 2 রাকাত নামাজ পড়বেন দুজন একসাথে। নামাজ শেষ করে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 11 বার দরুদ শরীফ পড়বেন। 7 বার বলবেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 7 বার বলবেন। 7 বার বলার পরে আপনি হাতটাকে এইভাবে উঁচু করে দিবেন মুখ বরাবর, দিয়ে মুখটাকে আকাশের দিকে, স্বামী স্ত্রী দুইজন একসাথে, হে রব, আপনার সালাম নামের উসিলায় আমরা শান্তি প্রত্যাশা করছি। আমরা আপনার কাছে আপনার নাম গানি এই নামের উসিলায় সম্পদ প্রত্যাশা করছি। আপনার নাম রাহমান এবং রহিম এই নামের উসিলায় দয়া প্রত্যাশা করছি। আপনার নাম গাফফার এবং গফুর এই নামের উসিলায় আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আপনি মেহেরবানি করে আমাদেরকে আপনার ধন ভাণ্ডার থেকে কিছু ধন দিন, সম্পদ দিন, যেই সম্পদ দিয়ে আমাদের অভাব দূর করতে পারি। আমরা আমাদের সামাজিক এবং পারিবারিক জীবনের জন্য স্বামী স্ত্রীর বন্ধন অটুট রাখতে পারি। দুনিয়া এবং আখেরাতের দুদিকে কল্যাণ প্রাপ্ত হই, একসাথে থাকতে পারি। আপনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত প্রেম প্রীতি বাড়িয়ে দিন। শব্দ করে দুইজন বলবেন, একজন আরেকজনের কথা যেন শুনতে পারেন। বাচ্চারা যদি কাছে থাকে ঘুমিয়ে থাকুক আর সজাগ থাকুক সমস্যা নেই, আপনি বলবেন, তারা শুনবে, ইফেক্ট করবে, প্রভাব পড়বে। আপনার বাচ্চা কিন্তু ভবিষ্যতে ছেলে যদি হয় সে বিয়ে করুক অথবা তাকে বিয়ে দেন, ছেলে কিংবা মেয়ের ক্ষেত্রে বলছি, সে কিন্তু আপনাদের এই দৃশ্যটা পাথরে লেখার মতো আপনার স্মৃতিচারণ করলো, মস্তিষ্কে ধরে রাখলো। সে কিন্তু তার স্ত্রী মেয়ে হয়ে থাকলে তার স্বামীকে নিয়ে এই কাজটা করবে। যেমনিভাবে ভালোবাসা বাড়বে, অভাব দূর হবে, আপনার গৃহটা জান্নাতের টুকরা হবে, ঠিক তেমনিভাবে আপনার সন্তান এই জিনিসটা শেখার কারণে তার উপরে প্রভাব পড়বে। যদি আপনি আপনার জীবনে, আপনি আপনার স্ত্রীর জীবনে, আপনার সন্তানের জীবনে যদি এমন কোনো কল্যাণ প্রত্যাশা করেন, তাহলে আপনার গৃহের মধ্যে এই আমলটা করে 7 দিন পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একজন পাপী হিসেবে আমার সমস্ত ফলোয়ার ভাই এবং বোন যারা আছেন তাদের কল্যাণ কামনা করি। পৃথিবীর সবাই সুখী হোক, আমাকে দিয়ে শুরু হোক, এমনটাই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।